হাঁ করে দেখছেন কি? বাক্স, প্যাটরা, জামা কাপড় সব বাঁধুন। আর মা, কালকে এমন এমন রান্না করো, এমন ভালো ভালো রান্না করো যেন তরি দেবী আঙুল চেটে খান। আর আর তোমরা খুব আনন্দ করো। এই বাড়িতে যে বউটি অত্যাচারিত হচ্ছিলেন, কষ্ট পাচ্ছিলেন, তাকে আমরা মুক্তি দিতে পারবো, নিষ্কৃতি দিতে পারবো। দাদা, আমি পড়াশোনাটা কম শিখেছি, কিন্তু ইংরেজিটা অল্প অল্প বুঝি। কেন এই কথা বলছিস কেন? যখন তুই অজ্ঞান হয়ে মাটিতে পড়েছিলিস, যখন সবাই মিলে ধরে নিয়েছিল যে তুই মরে গেছিস, তখন ওই ভিড়ের মধ্যে থেকে একজন চিৎকার করে বলেছিল, ফাইট ব্যাক খোকা, ফাইট ব্যাক। তোর মনে পড়ছে কি রে? বল। খোকা ফাইট ব্যাক, ফাইট ব্যাক খোকা, ফাইট ব্যাক। হ্যাঁ, একটা শব্দ কানে আসছিল বটে। ওই ওই কে যেন চিৎকার করে বলছিল, খোকা ফাইট ব্যাক, ফাইট ব্যাক। কিন্তু তারপরে তো সমস্ত শব্দ ছাপিয়ে মায়ের কণ্ঠস্বর কানে এলো। মা বলছিল, হ্যাঁ, কিন্তু তাতে কি হয়েছে? চিৎকারটা যে করেছিল সে আর অন্য কেউ নয়, তোর স্ত্রী, তোর সহধর্মিনী, ওই মেয়েটা। আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না। এসো, এসো। সকাল থেকে পুজো করে, সাবিত্রীর ব্রত করে এখনো পর্যন্ত কিছু না খেয়ে আছে। দাঁতে কুটোটি পর্যন্ত কাটেনি, এক ফোঁটা জলও খায়নি। অপেক্ষা করছে কখন তুই ওর মুখে একটু খাবার আর জল তুলে দিবি, তাহলেই ও সাবিত্রীর ব্রত উদযাপন হবে। যা দাদা, যা। ও তো চলেই যাবে, বল। ওর জন্য এটুকু কর। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে ফুলের বনে। বিধুর বিকল হয়ে হেবা পবনে খোকা, ওই মেয়েটা যখন তোর নামে ব্রত করেছে, তখন তুই ওর ব্রতটা উদযাপন করে দে খোকা। যা খোকা, যা। দাঁড়া, 1 মিনিট, আমি আসছি। মেয়েটা কি খোকাকে ভালোবেসে ফেললো? কি জানি, ভালোবাসা টালোবাসা আমি ঠিক বুঝতে পারিনি। আমার বউটা মায়া মায়া ভালোবাসার কথা বলে, কিছুই বুঝতে পারি না। সব ভালোবাসা কাকে বলে? দাদা, এনে মিষ্টি আর জল এনে ধর। মিষ্টিটা বৌদিকে খাইয়ে জলটা খাইয়ে দিস, তাহলেই ও সাবিত্রী ব্রত উদযাপন হয়ে যাবে। তবে সত্যি কথা বলতে কি, বৌদির শাঁখা সিঁদুরের জোর আছে, নিষ্ঠা ভরে ব্রত পালন করেছে, তবেই না তুই ওই জমের মুখ থেকে ফিরে এলি। এনে ধর, ধর। হ্যাঁ, এনে ধর ধর ধর।
আরেকটা কথা বলবো দাদা? বৌদি কিন্তু তোকে খুব ভালোবাসে। অঙ্গে চোট পেলে সে ব্যথা সারাবার হাজার রকমের ওষুধি আছে তার। এই বাড়িতে যে বউটি অত্যাচারিত হচ্ছিলেন, কষ্ট পাচ্ছিলেন, তাকে আমরা মুক্তি দিতে পারবো। হাজার রকমের ওষুধি আছে তার, মরমে চোট পেলে সারে না এ জীবনে সজনী আমি বুঝি। কালকে ওইখানে আমি আপনাকে ভাত কাপড় দেবো। একটা থালায় থাকবে 50,000 টাকা, আরেকটা থালায় থাকবে কাপড়, আর আপনার সামনে থাকবে খাবার। আর তারপর সেই খাবার খাইয়ে আপনাকে বাপের বাড়ি পৌঁছে দেবার সম্পূর্ণ দায়িত্ব আমার নিজের। ওকে ওরকম বাইরে থেকে দেখলে মনে হয়, মেয়েটার মনটা কিন্তু খুব নরম। আর আমি নিশ্চিত যে তোরই আপনাকে খুব ভালোবাসে। বাতাসে বাঁশি বাজে কে বলি ডাকে হায়, শিকলি কাটা মন লুকিয়ে যেতে চায়। বাতাসে বাঁশি বাজে কে বলি ডাকে হায়, শিকলি কাটা মন লুকিয়ে যেতে চায়। এ চোট পেয়ে রাধা মরেছে বৃন্দাবনে, সজনী আমি বুঝি মরেছি মনে মনে। একে তো ফাগুন মাস, দারুণের সময়, লেগেছে বিষম চোট, কি জানি কি হয়, কি জানি কি হয়, কি জানি কি হয়। আপনি এই গলা সাদাটা বন্ধ করুন তো। মনে হচ্ছে কোনো 80 বছরের বুড়ো উপিন কাশি হয়েছে। কি করবো বলুন? এই ঘরে ঢুকতে গেলে তো অনুমতি নিয়ে ঢুকতে হয়। কেন? কিসের অনুমতি লাগবে? আপনি তো খুব বড়াই করে বলেছিলেন যে আমি আপনার স্ত্রী, আপনি আমাকে ভাত কাপড় দেবেন, তাহলে কিসের অনুমতি লাগবে? হ্যাঁ, ঈশ্বর কোথায় শুনেছেন আপনি যে একটা স্ত্রীর ঘরে স্বামী ঢুকতে অনুমতি নেয়? আমরা তো স্বামী স্ত্রী নই, আমরা তো শুধু খেলছি। ওই অনেকটা বাচ্চাদের পুতুল খেলার মতো। একটা পুতুল বর, একটা পুতুল বউ, তাদেরকে ওই সামনাসামনি দাঁড় করিয়ে বিয়ে দিয়ে দেবার মতো। কিন্তু সেখানে কি স্বামী স্ত্রীর সম্পর্ক হয়? আপনি যে একটা পুতুল বউ, আপনার সব আছে, খালি ওই হৃদয়টা নেই। শাট আপ খোকা বাবু, একটাও বাজে কথা বলবেন না। আপনি হলেন না একটা সেলফিশ লোক। আপনি তো অবশ্য ইংরেজিটাও বোঝেন না। আপনি হচ্ছেন একটা স্বার্থপর মানুষ, সত্যি স্বার্থপর। আমি সারাদিন উপোস করে বসে আছি, সাবিত্রী ব্রত করেছি শুধু আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। তাই নাকি আমার মায়ের চাপে পড়ে? আমার মা জোর করেছিলেন বলে? আসলে আমার আপনার সম্পর্কটা লড়াইয়ের রিংয়ের মধ্যে, দুজনেই লড়ছি, ফাঁক পেলেই দুজন দুজনকে মারছি। এই সম্পর্কের ভবিষ্যৎ কি? যাকে আপনি সারাদিন না খেয়ে আছেন, নির্জলা উপবাস, আর আমি না খাওয়ালে তো আপনার আবার ওই ব্রত উদযাপন হবে না। নিন, খেয়ে নিন। কি হলো? নিন। আর তোমার তো 24 ঘন্টা, তারপরে আপনি আপনার বাড়িতে প্রীতবাবুর সঙ্গে, আর আমি আমার বাড়িতে। ওই শিলার সাথে না সারাদিন ঢং করে আপনার গায়ে ঢলে ঢলে পড়ে, আপনার পেছনে পেছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। নিও কম না, মন সেজে থাকেন যেন ভাজা মাছটা উল্টে খেতে পারেন না। খোকা বাবু